বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে ছুটে চলেছি পার্বত্য জেলা খাগড়াছড়ির আঁকাবাঁকা উঁচু নিচু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পথ দিয়ে। এই জেলায় আমরা দেখেছি অনেক কিছু, তবে দেখার আরো অনেক কিছু বাকি রয়ে গেছে। তাই শক্ত থেকে নিয়ে যাব খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার এক আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে। তো যেতে পথে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও তার বিজয়ের নাম। গত পর্বের কুইজ ছিল খাগড়াছড়ি কোন সার্কেল প্রধান বা রাজার অধীন? সঠিক উত্তর মং। এবারে 5384টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 4938টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ঢাকার মোহাম্মদপুরের শায়লা। কংগ্রাচুলেশনস। আর আমরা এসে গেছি খাগড়াছড়ি শহর থেকে দক্ষিণ পশ্চিমে 11 কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পাহাড়ে হৃদয় মেম্বার পাড়ায়। আজকের অভিযানের নাম রিসাং ঝর্ণা, আর রিসাং ঝর্ণা এই পথে। হ্যাঁ, রিসাং ঝর্ণা। অপরূপ আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরেই যেতে হয় রিসাং ঝর্ণায়। ভ্রমণ পিপাসুরা অনেকে এসেছেন এই ঝর্ণা দেখতে। আজ আমরা দেখব। আমাদের মধ্যে একসময় বেড়ানো বলতে দাদা নানার বাড়িতে বেড়ানো কি বোঝাতো। গরমের ছুটি বা শীতের ছুটিতে সবাই মিলে চলে যেতাম গ্রামের বাড়ি। শহরের মানুষের ব্যস্ততা বাড়ার সাথে সাথে বেড়ানোর সংজ্ঞা ঈদ বা পুজোর ছুটিতে বাড়ি ফেরার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। তবে যাদের অনেক টাকা আছে তারা বিদেশ যাওয়াকেই আদর্শ ভ্রমণ মনে করেন। বিদেশ যাওয়া তো অবশ্য দোষের কিছু নেই, তবে দেশেও আদর্শ ভ্রমণ করা যায়। আজকের তরুণ প্রজন্মের ভ্রমণ পিপাসুরা তা প্রমাণ করে দিয়েছে। এখন ভ্রমণের সংজ্ঞা একটু অন্যরকম। আজকাল উঁচু পাহাড়ে ওঠা, বন দেখতে যাওয়া, সাগর দেখতে যাওয়া বা এমনি এমনি ঘুরে বেড়ানোর মানুষের অভাব নেই। বন্ধুদের সাথে নিয়ে বা একাই হ্যাপার্স একটা পিঠে নিয়ে ক্যামেরা কাঁধে ঝুলিয়ে দুদিনের ছুটিতে ঘর থেকে বেরিয়ে পড়া দুরন্তদের সংখ্যা আজ আর হাতে গোনা যায় না। ঘুরলেই জ্ঞান, যত দেখবেন তত জানবেন। সেই জ্ঞানের সন্ধানে আমরা চলেছি খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলার বুনো রাস্তা ধরে। পুরোটাই হাঁটা পথ, সম্পূর্ণটাই হেঁটে যেতে হবে। চিকন চিকন পাহাড়ের পিঠের উপর দিয়ে যাচ্ছে আমরা। অসম্ভব সুন্দর। আচ্ছা, সুন্দরবন, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলা পাহাড় ও বনভূমিতে ভরপুর। সারিবদ্ধ পাহাড়, ঘন বন, পার্বত্য নদী, উপত্যকা এবং পাহাড়ি জনজীবন সমতল বাংলাদেশ থেকে এই অঞ্চলকে করেছে আলাদা। এখানে যা দেখবেন তাই ভালো লাগবে। এই পার্বত্য অঞ্চলে কয়েকটি পাহাড়ি রেঞ্জ ছাড়াও বেশ কিছু ছোট বড় উপত্যকা রয়েছে। উপত্যকাগুলোর মধ্যে চেঙ্গি, কাশালং, রেনখিয়ং এবং সাঙ্গু উল্লেখযোগ্য। এই অঞ্চলের উত্তরাংশের তুলনায় দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশের পাহাড়গুলো বেশি খাড়া। এই অঞ্চলের পার্বত্য রেঞ্জগুলো হচ্ছে ফুরামন, ধলাগিরি, ভুয়াছড়ি, চিপুই, লংশি, মুরানজা, পলিতাই, ওয়াইলাটং, চিম্বুক, সাইচাল, মাওদক, বিলাইছড়ি ও বাতিমাইন। এর মধ্যে পাতলাই রেঞ্জের বিজয় পর্বত শৃঙ্গের উচ্চতা 4500 ফুট, যা বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
তবে ওটাতে উঠতে হলে আপনাকে যেতে হবে বান্দরবানে। রিসেন্ট ঝর্ণা এদিকটা দেখেন, ঝর্ণাটা এখন শীতকাল, ঝর্ণার এই বহমান রাস্তাটায় এই পানির স্রোত খুব কম। বর্ষাকালে আসলে দেখতে পারবেন রিসাং ঝর্ণা দেখতে কেমন, র্যাপিডটা দেখতে কেমন। বন্ধুরা, মন ভরে দেখে নিন খাগড়াছড়ির রিসাং ঝর্ণা। আমরা কিন্তু এই ঝর্ণার পুরোটাই আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো। রিসাং ঝর্ণায় যারা আসে তারা এখানে একটা অ্যামুজমেন্ট করে, একটা মজা করে। সেটা হচ্ছে যে এই যে পাহাড়ি স্লোপগুলো দেখছেন না, তখন এখানে অনেক পানি থাকে, সবাই বসে এরকম করতে করতে চলে যায়। তো এরকম করতে করতে গেলে কি হয় জানেন, প্যান্টের এই দিকটা ছিঁড়ে যায়, আর এই দিকটা যখন ছিঁড়ে যায় তখন সেই প্যান্টটা কাজে লাগে না। তাই রিসাং ঝর্ণায় যত লোকজন আসে যাদের প্যান্ট ছিঁড়ে যায়, এই দেখেন একটা ছেঁড়া জিন্সের প্যান্ট, এটা একটা নর্মাল প্যান্ট ছেঁড়া, এটাও ছেঁড়া। আরো আসেন, আমার সঙ্গে আসেন। এই যে প্যান্ট আর তার এই যে ছেঁড়া প্যান্ট, যখন ছিঁড়ে যায় তখন তারা সুভিনির হিসাবে প্যান্টটা খুলে এখানে রেখে অন্য প্যান্ট পরে চলে যায় বাসায়। তো রিসাং ঝর্ণা এলাকা আসলে এরকম ছেঁড়া প্যান্ট দেখতে পাবে অনেক, এবং আমি চাই আপনার প্যান্টটাও যেন এখানে সুভিনির হিসাবে কোথাও না কোথাও ঝুলে থাকে, কারণ আপনি আসছেন নেক্সট। অতএব বুঝতে পাচ্ছেন, এখানে আসার সময় এক্সট্রা একটা প্যান্ট সাথে আনতে হবে। দুটো আনতে পারেন, শুধুমাত্র সামান্য প্যান্ট ছিঁড়ে যাওয়ার ভয়েতে মজা করা তার বন্ধ রাখা যায় না। পাহাড়ি ফুল, পাহাড়ি সৌন্দর্য। আসলে আমি সৌন্দর্যের তেমন কিছু বুঝি না। পাহাড়ি সৌন্দর্য বা ভূস্বর্গ বা এই ধরনের কথা আসলে মিনিংটা কি এখানে আসলে বুঝতে পারবেন। আসলে সৌন্দর্য কাকে বলে, কত প্রকার এবং কি কি। তো আপনারা যারা বর্ষাকালে রিসাং ঝর্ণা দেখতে চান তাদের জন্য রেডি, 1 2। কোনো প্রাকৃতিক সৌন্দর্য তখনই আরো সুন্দর হয়ে ওঠে যখন আপনি প্রকৃতির সাথে মেতে উঠতে পারেন, খেলায় নিজেকে মিশে দিতে পারেন প্রকৃতির সাথে। এই ধরনের ধরনটাই সেরকম। সাধারণভাবে এখানে আসতে হলে আপনাকে পাহাড়ে ট্রেকিং করতে হবে, হ্রদ দেখা, কলা বেচা, মানে ঝর্ণা দেখতে এসে পাহাড়ে চড়া, তারপর চোখ জোড়াবেন, মন ভরে যাবেন ঝর্ণা ঝিলি বয়ে চলা দেখে। এ তো গেল ছবি তোলা পার্ট। এবার নেমে পড়ুন ঝর্ণার জলে, সাঁতার কাটুন, শাওয়ারে গোসল করুন, যত খুশি ডুবান, কেউ মানা করবে না বা টিকিট চাইবে না। তাছাড়া তুরন্তদের জন্য রয়েছে ওয়াটার রাইড, বিনা পয়সায় ওয়াটার কিংডম। এসব করতে করতে একসময় মনে হবে আপনি এই ঝর্ণারই একটা অংশ। রিসাং ঝর্ণা যেন আপনার জন্যই বয়ে চলেছে, আছড়ে পড়ছে আপনার গায়ে।
বন্ধুরা আমি একদম রিসাং ঝর্ণার মাথার উপরে, চরম ডেঞ্জারাস একটা প্লেস দেখতে পাচ্ছেন, কাটা একদম, এটা পাথর, পাথর থেকে পানিতে গড়ে পড়ছে ঝর্ণা যা হয়, পাথরের উপর থেকে পানি নিচে পড়লে ঝর্ণা হয়। আর আমি আছি সেই ঝর্ণার একদম উপরে। তবে শীতকালে, এটা শীতকালের ঝর্ণা, বর্ষাকালে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একবারে পানি পড়ে এবং অনেক পানি থাকে, তখন দেখতে অনেক বড়, অনেক মোটা, অনেক সুন্দর এই রিসাং ঝর্ণা। আসুন। রিসেন ঝর্ণায় আসার আগে কয়েকটা করণীয় জেনে নিন। খাগড়াছড়ি শহর থেকে সকাল সকাল বাসে বা চাঁদের গাড়িতে রওনা দিন। মূল রাস্তা থেকে রিসাং ঝর্ণা 2 কিলোমিটারের মতো ভেতরে, পুরোটাই পায়ে হাঁটা পথ, তাই সাথে অপ্রয়োজনীয় কিছু বহন করবেন না। ছোট ঝোলা টাইপের একটা ব্যাগ রাখুন, পরে কাজে দেবে। পোশাক আশাকে চাকচিক্য কম থাকাই ভালো, সাথে হালকা খাবার ও পানি আনবেন। পারলে স্যাভলন, তুলা, ব্যান্ডেডের মতো কেটে ছিঁড়ে গেলে যা লাগে সেরকম ফার্স্ট এড নিয়ে আসুন। ভয় পাবেন না, প্যান্ট ছিঁড়তে গেলে হালকা ঘষা তো লাগতেই পারে। প্রাকৃতিক এই ঝর্ণাটি 30 মিটার উঁচু থেকে আছড়ে পড়েছে নিচে, পুরোটাই পাথুরে পরিবেশ, তাই অহেতুক রিস্ক নেবেন না। কবে থেকে এই ঝর্ণাধারাটি বয়ে চলেছে তা বলতে না পারলেও 2003 সালে এটি ভ্রমণ পিপাসুদের নজরে পড়ে, তখন থেকে মানুষ আসছে এখানে। রিসাং ঝর্ণায় কিভাবে প্যান্ট ছেড়ে তা এখন আপনারা একেবারে চাক্ষুষ দেখতে পাবেন। এই আসো, রেডি? আমাদের দেশের পার্বত্য অঞ্চলে প্রচুর ঝর্ণা আছে। এদের মধ্যে সৌন্দর্যের প্রশ্নে রাঙামাটির শুভলং, কক্সবাজারের হিমছড়ি, সিলেটের মাধবকুণ্ড ইত্যাদি ইত্যাদির মধ্যে খাগড়াছড়ির রিসাং ঝর্ণা এখনো পর্যন্ত সবচেয়ে সুন্দর, যে সৌন্দর্য আপনারাও দেখছেন। রিসাং ঝর্ণার রিয়েল ফান, ও দারুণ দারুণ। বাংলালিং বাংলার পথে। বাংলালিং বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলালিং বাংলার পথে। বন্ধুরা, আপনারা আছেন খাগড়াছড়িতে আর আমরা এখন রিসাং ঝর্ণায়। বিরতির আগে দেখেছেন ঝর্ণা ও তার আশেপাশের পরিবেশ, আর এখন চলুন ঝর্ণা থেকে ফেরার পথটি দেখি। এখন শীতকাল, বর্ষাকাল অবশ্য এসব জায়গায় ঝর্ণার পানিতে ভরপুর থাকে। রিসাং ঝর্ণা আসার দুইটা রাস্তা আছে। আমরা এসেছি পাহাড়ি রাস্তা দিয়ে, এবার যাব তৈরি করা রাস্তায়, 2 নম্বর রাস্তা দিয়ে। আসেন। বর্তমানে ঝর্ণায় আসার জন্য জেলা প্রশাসন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, তবে ফার্স্ট এইড এবং খাবারের মোটামুটি একটা ভালো ব্যবস্থা থাকলেও ভালো হয়, কারণ ঝর্ণায় দৌড়ঝাঁপ করে বেশ খিদে লাগে। বন্ধুরা, আপনারা এতক্ষণ রিসাং ঝর্ণা দেখলেন, এখন দেখবেন একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ। রিসাং ঝর্ণার মালিক যে, তার ইন্টারভিউ। দাদা, তোমার নাম কি দাদা? রবীন্দ্র ত্রিপুরা। রবীন্দ্র ত্রিপুরা। এই ঝর্ণাটার মালিক তুমি কিভাবে হয়েছো? এই আগে 89 সালে আমাকে সরকার দিয়ে দিছে। কতখানি জায়গা? 10 একর আছে। এই এই কত এই এলাকা আপনারা যাই না রাস্তা এই পাশে হইতে সব, ওই গিরা আছে, ওই পাশে গিরা আছে না, এই গিরা এই সাইডে হইতে সব ঝর্ণা আমার মালিক। দাদা, জি। এখানে সিকিউরিটির ব্যাপার কেমন? মানে কি মানুষজন আসলে কোনো সমস্যা? না 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 না, হ্যাঁ, কোনো সমস্যা নেই এখানে, এখানে কোনো সিকিউরিটি নেই। আমরা যদি রাতে থাকতে চাই থাকতে পারবো? খাইতে পারে, কোনো সমস্যা নেই। কোনো আর সমস্যা, মশা? মশা মসজিদ আছে না? মশারি আছে। আর যোগ? না না, চোখ নেই এখন, বর্ষাকালে চোখ হয়, বর্ষাকালে হয়? এখন হয় না। খুব বেশি যোগ? হয়, চীনা যোগ? হয়েছে আর কি। এমনি এমনি করে আসে। আর কি কি আছে? আর কি কি আছে? বাঘ, হরিণ, বান্দর, জঙ্গলে বিলাই, শুয়ার দেখা যায়? দেখা যায়। কি বাঘ আছে? লড়াইলে পাওয়া যায় জাল দিয়া, এখন জাল আছে, লড়াইলে পাওয়া যায়। আচ্ছা দাদা, এখানে নাকি আর একটা ঝর্ণা আছে? ওইটা বড়, ওটাই তো থেকে বড়? এটা বড়, আরো উঁচু বেশি। উঁচু বেশি। তোমার এখানে কেমন লোক আসে দেখতে দাদা? আমাদের এখানে মানে বুদ্ধিশীল লোক আছেন, দাগা লোক আছেন,
বিভিন্ন লোক আছে, অনেক লোক আছে। এমন লোক গাড়ি নিয়ে আসলে গাড়ি ঘোরানো যায় এখানে? গাড়ি এখানে ঘুরে যায়, ঘোরানো যায়, এখানে গাড়ি ঘুরে যায়। শত শত লোক আছে এখানে, শত শত লোক আছে। ও বাবা, বাহ। আর ঈদের সময় হলে তো মানে হাজার লোক আছে। ঈদের সময়? হ্যাঁ, ঈদ পূজা, পূজার সময়। হ্যাঁ দেখেন শত শত হাজার হাজার লোক আসে ওরা যায় দেশ জিজ্ঞেস থেকে করছে। এবং বিদেশ থেকে। হ্যাঁ। আপনি কিন্তু এখনো আসেননি। বাংলা লিঙ্ক। হ্যাঁ বন্ধুরা, এবারে চলুন ঘুরে আসি মাটিরাঙ্গার আলুটিলা বটতলী থেকে। খাগড়াছড়ি সদর থেকে 22 কিলোমিটার পশ্চিমে রয়েছে একটি বুড়ো বট গাছ। সেই বুড়ো আসলে কতটা বুড়ো তাই দেখতে চলেছে আমরা। তো যেতে পথে লিখে নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যম, SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। ভাই বট গাছটা কোন দিকে হবে ভাই? বড় বট গাছটা সামনে আরেক কিলোমিটার হাতের ডানে না বামে? যাইতে রাস্তার মাঝখান। আচ্ছা জি, ধন্যবাদ। প্রাকৃতিক অ্যামিউজমেন্ট পার্ক মানে এই বট গাছ, যেখানে এই বট গাছ বড় 200-400 বছরের পুরাতন, সেখানে বট গাছ নিজে নিজে এই বসা জায়গা, ছায়ার জায়গা করে রাখছে। সেরকম একটা বট গাছ, 10 নম্বর বট গাছ। হ্যাঁ, বুড়ো বটগাছটির আরেকটি নাম 10 নম্বর বটগাছ। মাটিরাঙ্গার এই এলাকাটিকে 10 নম্বর বলা হয়। খাগড়াছড়ি শহর থেকে মাটিরাঙ্গার 10 নম্বর বটগাছ দেখতে যাব বললেও অনেকে আপনাকে পথ চিনিয়ে দেবে। বটগাছটির বয়স আনুমানিক যে কত হবে তা অনুমান করাই কঠিন, তবে এর শরীর স্বাস্থ্য কিন্তু মাশাআল্লাহ, ছায়াও দিচ্ছেন যথারীতি। বটতলার এই শান্ত পরিবেশে মৌসুমের স্বল্প সংখ্যক পিকনিক পার্টি আসে, বেড়াতেও আসে অনেকে। বছরের সবসময় খাগড়াছড়ির মাটিরাঙ্গার 10 নম্বর বটতলায় বসা এবং ঝিমানোর ভালো ব্যবস্থা আছে। বাংলা লিঙ্ক। এখানে একজন দুরন্ত বন্ধু আমাদেরকে তার বটগাছে চড়ার পারদর্শিতা দেখাতে চাইল। আপনারা দেখুন ডারউইনের তত্ত্বের সাথে আমাদের ছোট্ট বন্ধুটার কোনো মিল পান কিনা। বাংলা লিঙ্ক। বাংলার পথে। বন্ধুরা, বটগাছ দেখতে গিয়ে আমরা খবর পেলাম এখান থেকে একটু দূরে তবলছড়ি পার হলেই হাতের ডানে আছে একটা চমৎকার প্রাকৃতিক লেক। খবর যখন পেয়েছি তখন না হয় চলুন ঘুরেই আসি সেখান থেকে। তো যেতে পথে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ কেওক্রাদং, বি ফুরামন, সি বিজয়। তো সিম্পল প্রশ্নটি আরেকবার জানিয়ে দিই, বলতে হবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? এইটা হইতেছে গিয়া লেক, প্রাকৃতিক লেক। মাটিরাঙ্গা থেকে 34 কিলোমিটার দক্ষিণে তবলছড়ি এসেছি এই লেকটি দেখতে। পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক এই লেকের এখনো কোনো নাম দেওয়া হয়নি, তবে পাশের পাহাড়টির নাম হচ্ছে 82 টিলা। বেশ কিছু বছর আগে এই টিলায় তুলার চাষ করা হয়। সে সময় উৎপাদিত তুলা সর্বসাকুল্যে হয়েছিল মাত্র 82 মণ। সেই থেকে ওই টিলার নাম 82 টিলা। সেই নামেই এই লেককে অনেকে 82 টিলা লেক বলে। এর পাশে আছে একটি বিডিআর ক্যাম্প, যার নামও 82 টিলা ক্যাম্প। বাংলা লিঙ্ক। হঠাৎ যদি আমি থেমে যেতাম, শেষ বিকেলের মতো অস্ত যেতাম,
অসীম রাতের শেষে শয়নে সূর্যের সাথে আমি ঘুমিয়ে যেতাম, সূর্যের সাথে আমি ঘুমিয়ে যেতাম। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলেছি তবলছড়ি থেকে 5 কিলোমিটার পশ্চিমে মাস্টারপাড়া বা পুরাতন তবলছড়ি বাজারে। ওখানে CRO BDR ক্যাম্পের পাশ দিয়ে বয়ে গেছে ফেনী নদী। সেই ফেনী নদী দেখতেই চলেছি এই ভর সন্ধ্যায়। হঠাৎ যদি আমি থেমে যেতাম, শেষ বিকেলের মতো অস্ত যেতাম, অসীম রাতের শেষে শয়নে সূর্যের সাথে আমি ঘুমিয়ে যেতাম। বাংলাদেশে অনেক নাম করা নদীর মধ্যে একটা নদীর নাম হচ্ছে ফেনী নদী। ফেনী নদীটা ভারত থেকে বাংলাদেশে ঢুকে বঙ্গোপসাগরে চলে গেছে। সেই নদীটা হচ্ছে এটা, যেটা ভারত থেকে ঢুকলো। এই নদীটা অর্ধেক বাংলাদেশে, অর্ধেক ইন্ডিয়া। তার মানে ওই পারের পাড়টা হচ্ছে ইন্ডিয়া। হঠাৎ যদি আমি থেমে যেতাম, শেষ খাগড়াছড়ি জেলা চতুর্থ প্রধান নদী হল ফেনী। এই নদীটি পার্বত্য খাগড়াছড়ির উত্তর সীমান্ত বরাবর রয়েছে। বর্ষায় ফেনী খুবই খরস্রোতা। ভারতের ত্রিপুরা রাজ্য এবং পার্বত্য খাগড়াছড়ির উত্তর সীমান্তের ভগবান টিলার নিকটে উৎপন্ন হয়ে বাংলাদেশ ভারত সীমান্ত নির্ধারণ করে চলে গেছে বঙ্গোপসাগরে। হঠাৎ যদি আমি থেমে যেতাম, শেষ বিকেলের মতো অস্ত যেতাম। বন্ধুরা, ফেনী নদীর তীরে দাঁড়িয়েই শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলার পথে। দেখা হবে আগামী পর্বে খাগড়াছড়ির দারুণ দারুণ স্পটে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। বাংলা লিঙ্ক।